আসসালামু আলাইকুম। এই লাইভটা করার উদ্দেশ্য একটাই, আমি যেটা বুঝতে পারতেছি যে আমার অ্যাকাউন্টটা হয়তো ফিউচারে থাকবে না বা সরায় ফেলবে। আহ, এবং সরকারের ভিতরে যেটা আমি বুঝতে পারলাম যে দিন দিন, যে আমি এর আগের ইয়াতে বলেছিলাম যে একটা প্যারালাল সরকার হচ্ছে। আহ, একটা হচ্ছে ইউনূস সরকার, একটা হচ্ছে জেনারেল ওয়াকার সরকার। এখন ধীরে ধীরে জেনারেল ওয়াকার সরকার শক্তিশালী হচ্ছিল, কারণটা বুঝতে পারতেছিলাম না, বাট এখন কারণটা ক্লিয়ার হইলাম। কারণটা হচ্ছে বিএনপি তারেক রহমান দেশে আসার পরে, ওই যে আমি আগে বলেছিলাম যে ব্রিগেডিয়ার শামস লন্ডনে গিয়েছিল, লন্ডনে গিয়ে নিশ্চয়তা দিয়েছে যে পরবর্তীতে তারা বিএনপিকে ক্ষমতায় আনবে। বিএনপিতে ক্ষমতায় আনার পরে দে উইল হ্যাভ এ সেফ এক্সিট। সরকার সিমস লাইক যে প্রফেসর ইউনূসও একই ইয়াতে চলতেছে এখন। এই অবস্থায় যে তাদের জন্য একটা গলার কাটা হচ্ছে যে হাদির যে আহ, হাদির হত্যাকারী যে ইয়াটা চলতেছে এখন, সরকার নাকি আগামী 2 দিনের মধ্যে এটা কন্ট্রোল করে ফেলবে এবং দে আর ভেরি কনফিডেন্ট। এবং আমি একটা বিশ্বস্ত সূত্রে জানলাম যে মাহমুদুর রহমান ভাই নাকি এই ইয়াতে যায় নাই গতকালকেও, এবং উনি এখান থেকে ব্যাক আপ করতেছে, এরকম একটা কিছু শুনছি। হওয়ার কথা না, আমি বিশ্বাস করতে চাই না। আমি মনে করি যে উনি হয়তো বা ব্যস্ত আছেন বিভিন্ন কাজে, এই জন্য আসেননি। বাট হাদির আন্দোলনটাই হচ্ছে এখন বাংলাদেশের আন্দোলন, এবং যারা এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট রাখে, আমি এখন নিশ্চিত যে তারেক রহমান যে হাদির কবরে গিয়েছে, 57 জন অফিসারদের কবরে গিয়েছে, ইটস এ পলিটিক্স। আই এম নো মোর উইথ বিএনপি। আমি বিএনপি আর সাপোর্ট করতেছি না, কারণ তারা দৃশ্যত কোনো কিছু দেখতেছে না, এবং তারা জেনারেল ওয়াকারকে আরো শক্তিশালী করতেছে। ফুল স্টপ। এখন দেখা যাক এনসিপি, জামাত, আমি আমার বাস্তব ধর্মী, আমার কাছে যেটা মনে হয় সেটাই করবো, বাট আমি বিএনপিকে সাপোর্ট করতেছি না। ফুল স্টপ। থ্যাংক ইউ।